নমস্কার বন্ধুরা, আমি পিঙ্কি। আজকে যে টপিকটা হবে, আপনার যে পার্টনার আছে, আপনার যে মনের মানুষ আছে, কালকেই বলে দিয়েছিলাম যে এই টপিকে রিডিং করব, যে কেন তিনি কন্ট্যাক্ট করছে না আপনার সঙ্গে, যাদের কন্ট্যাক্ট একদমই করছে না, কেন, কারণটা কি, কেন উনি আপনার কাছে আসছেন না, বা কন্ট্যাক্ট করলে কবে আসবে, তার কারেন্ট এনার্জি কি, সে কি ভাবছে আপনার সঙ্গে, সে কি একবারেই আপনার থেকে চলে গেল, না সে আবার রিটার্ন আসবে। ওকে, তো ফার্স্ট অফ অল দেখবো, যেটা আমি করি, আপনার এনার্জিটা নিয়ে আগে চেক করব, আপনার এই মুহূর্তে কি এনার্জি সেটা দেখব। ঠিক আছে, তো সব একটা একটা করে দেখে নেব কোশ্চেনগুলো, যেগুলো রেখেছি একটাই ভিডিওর মধ্যে, যে সে কেন কন্ট্যাক্ট করছে না অ্যান্ড তার এনার্জি কি, সে কি ফিরে আসবে। তো দেখুন, রিডিংটা কিন্তু জেনারেল কালেকটিভ রিডিং, যেটুকু ম্যাচ করছে অনলি ফর সেটুকুই নেবেন, যেটা ম্যাচ করছে না সেটা নেবেন না। আর হচ্ছে যে সবাই দেখতে পারে, ছেলে মেয়ে, সেম সেক্স রিলেশন, ট্রান্সজেন্ডার সবাই দেখতে পারে। রাশি ভিত্তিক রিডিং নয় যে কোনো স্পেসিফিক রাশি নিয়ে আমি করছি। আর হচ্ছে যে সধবা, বিধবা, ডিভোর্সি, ম্যারিড, আনম্যারিড, এক্সট্রা ম্যারিটাল, সিঙ্গেল, কমিটেড সবাই দেখতে পারে। যার জন্য আপনার মন এখনো পর্যন্ত মানে জানতে চায় যে আমার পার্টনার কেমন আছে, আমার পার্টনার কি করছে, আদেও কি সে ফিরে আসবে কি না। ওকে, তো রিলেশনটা যে কোনো রিলেশন হতে পারে, কার্মিক হতে পারে, টুইন হতে পারে, সোলমেট হতে পারে। একটা কালেকটিভ এনার্জি আমরা এখানে রিড করে দেব। তো আপনার এনার্জিটা কি এই মুহূর্তে, আপনার এনার্জিটা কি এই মুহূর্তে, আপনার এনার্জিটা এই মুহূর্তে কি, আপনার এনার্জি এই মুহূর্তে কি, আপনার এনার্জি বা আপনার ফিলিংস কি, আপনার পার্টনারের প্রতি আপনার ফিলিংস কি এই মুহূর্তে, আপনার পার্টনারের ফিলিংস কি। ওকে, আপনার অনেক কিছু আপনি বলতে চান, কার্ডগুলো একদম খুব স্পিডলি আসছে। নাইট অফ সোর্স, ওকে, নাইট অফ সোর্স এসছে অ্যান্ড প্রচণ্ড বার্ডেন, তো আপনার মনের মধ্যে এক্সট্রিমলি লেভেলের বার্ডেন নিয়ে আপনি খুব ক্লান্ত, পরিশ্রান্ত। আপনার মনে হচ্ছে এই রিলেশনের সমস্ত কিছু আপনিই করেছেন। আপনি ওনার সঙ্গে কথা বলতে চান, কিছু জিনিস ক্ল্যারিটি হয়তো দিতে চান বা নিতে চান, অনেক পার্টনারের সঙ্গে কথা বলার জন্য উৎসাহী। কারণ আপনাকে এই মুহূর্তে না উনি কোনো ক্লোজার দেয়নি, যে আমি আর কোনোদিনও আসবো না, সম্পর্কটা ইতি, সেটা বলেনি। আপনাকে না মাঝখানে কনফিউজ অবস্থায় ছেড়ে চলে গেছে, একটা এমন সিচুয়েশনে যেখানে আপনি কিছু বুঝতে পারছেন না যে আপনার পার্টনার আপনাকে কেন এমনিভাবে ছেড়ে দিলেন, কেন গোস্ট করলেন। গোস্ট অনেকের করেছে, কোনো কিছু মানে লড়াই ঝগড়া বা কোনো কিছু ছাড়াই উনি একদম সাইলেন্ট হয়ে গেছেন, টোটালি আপনাকে ছেড়ে চলে গেছেন। ওকে, তো এইরকম একটা এনার্জির মধ্যে আপনি কিছু বলতেও পারছেন না। এখানে অনেকেই আমি দেখতে পাচ্ছি এক্সট্রা ম্যারিটালে আছেন, সেই জন্য হয়তো আপনি আপনার মনের ভেতরে এত যে কষ্ট, এত যে আপনার সুযোগ উনি নিয়ে চলে গেছেন, সেটা কাউকে বলতে পারছেন না। নর্মাল কানেকশনও হতে পারে, এমন না যে সবাই এক্সট্রা ম্যারিটালি দেখছেন। নর্মাল সিঙ্গেল যারা আছেন, মানে সিঙ্গেল, কোনো প্যারেজে নেই, দুজনেই সিঙ্গেল, তাদের ক্ষেত্রেও এটা প্রযোজ্য। আপনি কাউকে বলতে পারছেন না। আপনাকে হয়তো অনেকেই মানা করেছিল যে এই মেয়েটা বা এই ছেলেটা ভালো না, এর ক্যারেক্টার বা এই তোকে ধোকা দিবেই বা এই তোকে চিট করবেই, তোর সঙ্গে লয়ালিটি হয়তো নিভাচ্ছে না, এ হয়তো অন্য জায়গায় চক্কর আছে। আপনিও হয়তো মাঝে মধ্যে মনে করতেন যে এ কিছু লুকাচ্ছে, এ ছেলে বা মেয়েটা কিছু আমাকে সেইভাবে সঠিকভাবে বলছে না, কমিটমেন্ট বা লয়ালিটিও প্রদর্শন সেইভাবে করছে না, অনেক কিছু জিনিস হয়তো লুকিয়ে যাচ্ছে। বার্ডেন আছে আপনার মনের ভিতর, প্রচণ্ড পরিমাণের একটা বার্ডেনটাকে নিয়ে আপনি আর মানে অত্যধিক ক্লান্ত বোধ করছেন, মানসিকভাবে রেস্টের প্রয়োজন, মানসিক রেস্টের প্রয়োজন। এখানে থকে গেছেন আপনার এই মুহূর্তে। 3 অফ সোর্স মানে প্রচণ্ড পরিমাণের একটা কষ্ট, ক্ল্যারিটির অভাব, বুকের মধ্যে একটা পেন নিয়ে আছেন, ভারী পেন, কান্নাও হয়তো পাচ্ছে। আপনি হয়তো তাকে কোনো মেসেজও ছেড়েছেন যে কেমন আছো, তার কোনো রিপ্লাই নেই, বা খুব কোল্ড হয়তো রিপ্লাই উনি দিচ্ছেন আপনাকে। ঠিক আছে, গুড মর্নিং বা গুড নাইটের মেসেজ হয়তো ছাড়ছেন, বাকি কোনো টাইমে কোনো কথা না, কোনো ইমোশনাল এক্সচেঞ্জ না, বা একদম নো কন্ট্যাক্টে আছেন, কোনো ইমোশনাল এক্সচেঞ্জ না। এমপ্রেস, আপনি কিন্তু এমপ্রেস, আপনি ওনার জন্য অনেক কিছু করেছেন, ইমোশনালি সাপোর্ট, ওনাকে একটা মানে কি কেয়ারলি, মাদারলি একটা ভাব আমি এখানে দেখতে পাচ্ছি। 9 অফ পেন্টিকাল, এই মুহূর্তে আপনি ওনার জন্য ওয়েট করছেন, আপনি ওনাকে খুবই ভালোবাসেন, এক্সট্রিমলি লেভেলের ভালোবাসেন, আনকন্ডিশনাল লাভ। এখানে কোনো স্বার্থ নেই আপনার, যে আমি স্বার্থর জন্য ভালোবাসছি ভাই,
নিঃস্বার্থভাবে ভালোবেসেছেন। এখানে কমিটমেন্টের ছাড়াও আপনি ওনাকে অনেক কিছু করেছেন ওনার জন্য। কমিটমেন্ট, লয়ালিটি, রেসপন্সিবিলিটি উনি আপনাকে হয়তো কোনোদিনও দেননি। যদি দিয়েওছেন, দেননি, না না এখানে দেননি। আপনারই এখানে খুব বেশি ইনভেস্টমেন্ট হয়ে গেছে বলেই আজকে আপনি এত বোঝা, এত ক্লান্ত, এত পরিশ্রান্ত হয়ে গেছেন। ওয়েট করছেন আপনি, তার আসার অপেক্ষা করছেন। ও মাই গড, হার্ট ব্রেক, কাঁদছেন তো, চুপ বুঝে কাঁদছেন, হয়তো মুখে বালিশ চেপে কাঁদতে হয় আপনাকে। আপনার কান্নাটাও হয়তো বাড়ির সামনে আপনি কাঁদতে পারেন না, কারণ বাড়ির সামনে যদি আপনি কাঁদেন তো হতে পারে আপনাকেই দোষারোপ করবেন যে তুই এত এরকম ছেলের সঙ্গে বা মেয়ের সঙ্গে মিশলি কেন। অনেকেই ম্যারিড আমি দেখতে পাচ্ছি, হয়তো বিয়ে হয়েও গেছিলো, প্রেগনেন্ট অবস্থায় নিজের ঘরে এসছেন, নালে বাচ্চা নিয়ে নিজের ঘরে এসছেন। ছেলেটা হয়তো বা মেয়েটা হয়তো অন্য জায়গায় অ্যাফেয়ার চালাচ্ছে। এখানে কিছু কিছু সংখ্যকের মনে হচ্ছে যে এখানে সমস্ত দোষারোপ আপনাকে লাভ ম্যারেজ আই থিঙ্ক অনেকেই এখানে করেছিলেন, যেখানে প্রচণ্ড পরিমাণের পার্টনারের জন্য আপনি করলেন, টাকা পয়সা দিলেন, সমস্ত কিছু। অনেক মিক্সড এনার্জি আজকেটা আসছে। একটা হচ্ছে ম্যারিড কাপেল আসছে, একটা হচ্ছে এক্সট্রা ম্যারিড আসছে, একটা সিঙ্গেল। খুব বেশি এই তিনটে এনার্জি এখানে আসছে। খুব বেশি হয়তো করেছিলেন, খুব বেশি তাকে মানাবার জন্য, বাট সে এমনভাবে আপনাকে ট্রিট করেছে, এমনভাবে আপনাকে কনফিউজ করে রেখেছিল, যেখানে আপনি এই মুহূর্তে নিজের এত পেন জমা আছে, এত পেন জমা আছে, যে পেনটা হয়তো আপনি কিছুতেই নিজের মন থেকে হাঁটাতে পারছেন না। ঠিক আছে, তো সিচুয়েশনে কি চলছে এটা আমরা আগে দেখব। ওকে, সিচুয়েশন এই মুহূর্তে কি চলছে, তারপরে আপনার পার্টনার এনার্জি আমরা চেক করবো। সিচুয়েশনের মধ্যে, এটা তো আপনার এনার্জি দেখলাম, সিচুয়েশনের মধ্যে এখন কি চলছে, সিচুয়েশন বলে একটা জিনিস আছে, সিচুয়েশনের মধ্যে আর কি চলছে। সিচুয়েশনের মধ্যে ওনার কি চলছে, আপনাদের মধ্যে যে মিডল সিচুয়েশন কি চলছে। ওকে 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 ওকে, তো এখানে দেখতে পাচ্ছি খুব বেশি কোল্ড সিচুয়েশন চলছে, কেউ কারোর সঙ্গে কমিউনিকেশন করছেন না। কোল্ড সিচুয়েশন, একটা মিস্টেরিয়াস, দুজন দুজনের সঙ্গে কমিউনিকেশন নেই, এখানে কোনো কমিউনিকেশন আমি দেখতে পাচ্ছি না। ওকে, লুকাবার চেষ্টা করছেন দুজন দুজনের সিচুয়েশনটা, একটা ইন্ডিং তো দুজনেই ফিল করছেন। মিউচুয়াল এনার্জি আমি এখানে দেখতে পাচ্ছি, দুজন দুজনের ইমোশনাল কন্ট্রোল করছেন। ব্লক আই থিঙ্ক আপনিও করেছেন, উনিও আপনাকে করেছেন। অ্যান্ড রাস্তা খুঁজে পাচ্ছেন, একটা কোল্ডনেস আমি দেখতে পাচ্ছি, টোটালি কোল্ডনেস। কোথাও না কোথাও একটা মানে অবসেশন বলবো না, এটা কোডিপেন্ডেন্সি এখনও আছে, এখনও আপনি ওনাকে ছাড়তে চান না, বাট এটা ভালোবাসার জন্যই, এটা এমন নয় যে কোনো স্বার্থের জন্য। বাট কোথাও না কোথাও এত পেন আছে না, পেনটা এখনও রিলিজ হয়নি, একদমই রিলিজ হয়নি। ইন্ডিং সেন্স করছেন। ওকে, ইন্ডিং একটা সেন্স করছেন। ইউনিভার্সের অপেক্ষা আপনি করছেন যে ইউনিভার্স আপনাকে ঠিক একটা জাস্টিস দেবে। নিজেকে প্রিপেয়ার করছেন, নিজেকে ব্যালেন্স করার চেষ্টা করছেন, নিজের লজিক্যাল অ্যান্ড নিজের ইমোশনাল সাইডটাকে। আরেকটা হচ্ছে যে এই মুহূর্তে আপনি না গভীর চিন্তা করছেন, আপনার মধ্যে অনেক কিছু চিন্তা ভাবনা খুব বেশি। থার্ড আই আপনার হতে পারে অ্যাক্টিভেশন হচ্ছে। আপনি এটা আপনার এটা মনে হচ্ছে যে এই টাইমটা আপনার জন্য খুব খারাপ, এই টাইমটা আমি ধৈর্য ধরি, এই টাইমটা আমি ধৈর্য ধরি, সব হয়তো ঠিক হয়ে যাবে, হোপ হয়ে যাবে, সব কিছু হোপফুল। অ্যান্ড এখানে আরেকটা জিনিস দেখতে পাচ্ছি, আপনার মনে হচ্ছে দূরে কোথাও চলে যাই এইসব। এত পেন, এত মাইন্ডসেটটা মানে এত কষ্ট হচ্ছে, আপনার মনে হচ্ছে এইখানের থেকে আমি ছেড়েই চলে যাই, এইখানে আমার থেকে কোনো লাভ নেই। যে আমাকে বুঝলো না, সে আর আমার কষ্টগুলোকে সে কি বুঝবে, এরকম একটা এনার্জি। তো এনার্জি অরিকাল থেকে দেখি আপনার পার্টনারের এই মুহূর্তে এনার্জিটা কি, কি এনার্জি, কি এনার্জি আপনার পার্টনারের এই মুহূর্তে আপনার জন্য। ওকে, এখানে এসছে ওকে, আপনার পার্টনারের প্রচণ্ডভাবে ইগো অ্যান্ড ওভার কনফিডেন্ট, ভিক্টরি। ওকে, ফায়ারি এনার্জি। তো এখানে যেটা দেখতে পাচ্ছি এই মুহূর্তে আপনার পার্টনার
ওকে, এগুলো আমরা কার্ড দিয়ে দেখব কেন এসছে, কার্ড দিয়ে দেখব, তাহলে আমি ভালোভাবে আপনাদের বোঝাতে পারবো। ঠিক আছে, কেন এই কার্ডগুলো এসছে না কার্ড দিয়ে করলে আমি নিজেও ঠিক করে বোঝাতে পারবো না আপনাদের। ওকে, তো ফার্স্টে দেখবো আমরা থার্ড চাকরাটা কেন এসছে, থার্ড চাকরাটা কেন এসছে। ওকে, ওকে, তো এই মুহূর্তে আপনার পার্টনার আই থিঙ্ক সিঙ্গেল আছেন। ঠিক আছে, এই মুহূর্তে যদি থার্ড পার্টি সিচুয়েশন আপনি জানেন যে আপনার লাইফে থার্ড পার্টি কোনো এসেছিলেন, তো থার্ড পার্টি এই মুহূর্তে চলে গেছে আপনার পার্টনার থেকে। ঠিক আছে, অ্যান্ড আপনার পার্টনার এই মুহূর্তে নিজের লাইফে সিঙ্গেল আছেন, অ্যান্ড নিজের লাইফে অর্থনৈতিক যে জায়গাটা আছে সেটা ইমপ্রুভ করছে। এই মুহূর্তে আরেকটা জিনিস, উনার যে আপনার প্রতি লজিক্যাল সাইডটা, সেই সাইডটা অনেকটা কমছে, অ্যান্ড উনি এটা বুঝতে পারছেন যে টাকা পয়সা অহংকার বা ইগো দিয়ে ভালোবাসা কখনো পাওয়া যায় না। সব কিছু আছে, আপনার পার্টনার এই মুহূর্তে ভিক্টিরি মনে হচ্ছে অনেক কিছু জিনিস লাইফে অ্যাচিভ করেছেন, গাড়ি বাড়ি হতে পারে, বিজনেস হতে পারে, বা কোনো প্রাইভেট জবে হতে পারে, সাকসেস প্রমোশন বা আদার্স কিছু। বাট ইমোশনাল দিক থেকে কিন্তু এইট অফ কাপ আছে, এইট অফ কাপ কিন্তু কোনোভাবেই ইমোশনালকে শো করে না, ইমোশনাল লেস, মানে টু অফ কাপটা এখানে মিসিং আছে। তো এই মুহূর্তে উনি এইটা বুঝতে পারছেন যে ওভার কনফিডেন্ট, হয়তো নিজের বিজনেসের মধ্যে ডুবে থাকা বা কাজের মধ্যে ডুবে থাকা, বা আপনাকে ফর গ্রান্টেড নিয়ে নেওয়া, বা আপনার সঙ্গে লজিক্যাল বিহেভিয়ার করা, বা নিজেকে সিঙ্গেল, আপনার সঙ্গে রিলেশন থাকতেও উনি নিজেকে সিঙ্গেল বারবার হয়তো বলতেন না আপনার সামনে, বা আপনার সঙ্গে ওনার যে রিলেশনটা কাউকে বলতে হয়তো মানা করেছিলেন আপনাকে। একটা এমন সাইড আপনি ওনার লজিক্যাল প্র্যাকটিক্যাল মানি ওরিয়েন্টেড সাইড দেখতেন, যেটা আপনারও খুব হার্ট হতো যে এই রকম কেন ব্যক্তি এইটা কেন করছে আমার সঙ্গে। ওকে, তো এই এনার্জিটা আমি দেখতে পাচ্ছি বেরাচ্ছেন উনি এই এনার্জি থেকে। যাদের সঙ্গে ম্যাচ করছে তারা বুঝতে পারবেন ভিক্টরিটা কিসের উনি পেয়েছেন। ভিক্টরি উনি ওকে, তো হতে পারে এখানে ওনার অনেকের দেখতে পাচ্ছি এখানে ম্যারেজ হয়ে গেছে মনে হচ্ছে। ঠিক আছে, ম্যারেজ যদি হয়নি, দু একজনের ম্যারেজ এখানে হয়ে গেছে। যাদের ম্যারেজ হয়নি তাদের যেটা এখানে বোঝা যাচ্ছে, তাদের মানে আপনার পার্টনার কোনো জায়গায় কোনো স্পেশাল কোনো পদ, ঠিক আছে, কোনো পদ্মশ্রী একটা হয় না, পদ্মশ্রী পায়নি সেটা বলছে না, সেটা তো বড় ডাইরেক্টর, কোনো অ্যাওয়ার্ড পেয়েছেন মনে হচ্ছে। তো ভিক্টরি উনি যে বিষয়ে খাটছিলেন, বা পিএইচডি যদি অনেকে করেছে, পিএইচডি করেছে বা মাস্টার ডিগ্রি এমন কিছু করেছে যে কোথা থেকে অ্যাওয়ার্ড পেয়েছে, যেখানে জব করেন সেখানেও হতে পারে, বা কোনো ভালো পজিশনে এখানে উনি যেটা চেয়েছিলেন সেটা হয়েছে। তো এইটা ওনার লাইফের এই মুহূর্তে দেখতে পাচ্ছি চলছে, বাট উনি খুশি একদমই নন। ডোর টু স্পিরিট কেন এসছে, উনি বুঝতে পারছেন যে ওনার হঠকারিতার জন্য এখানে অনেক কিছু জিনিস হয়তো উনি মিস করে দিয়েছেন। অ্যান্ড ওয়ার্ল্ডের কার্ড, একটা সাইকেল আপনাদের মধ্যে খতম হচ্ছে। উনার যে একটা নেগেটিভ সাইডটা আপনি দেখবেন উনি যখন ফিরে আসবেন, দেখছি ফিরে আদৌ আসবেন কিনা। কেন উনি কল করছেন না মেসেজ করছেন না আমরা এটা দেখবো পরে। ওকে, কেন উনি কল মেসেজ আপনাকে করছে না, এই জন্য আমার আদার্স ট্যারো চাই। ট্যারো কার্ড না হলে তো অ্যান্সারটা দেওয়া যাবে না। ওকে, কেন আপনার সঙ্গে উনি কন্ট্যাক্ট করছেন না এই মুহূর্তে। উনি তো বুঝতে পারছেন যে উনি যে ব্যবহারটা আপনাকে করেছে সেটা খারাপ, বাট কেন কন্ট্যাক্ট করছে না সেটা আমরা দেখব। ওকে, কেন উনি কন্ট্যাক্ট করছেন না আপনাকে, কেন উনি কন্ট্যাক্ট করছেন না আপনাকে, কেন উনি কন্ট্যাক্টটা করছেন না আপনাকে, কেন উনি কন্ট্যাক্ট করছেন আপনাকে, কেন, কারণটা কি, কেন আপনাকে উনি কন্ট্যাক্ট করছে না, কেন উনি আপনাকে কন্ট্যাক্ট করছে না, এটার কারণ কি। সেভেন অফ ওয়ান্স, খুব বেশি ওনার মনে হচ্ছে এখানে বাধা, ডেথ।
ওকে, তো কিসের জন্য 7 অফ ওয়ান্ডসটা এসছে? ইউনিভার্স প্লিজ বলো। কিং অফ ওয়ান্ডসে দেখুন ওনার মধ্যে খুব হটকারিতা নেচার আছে, রাগ আছে, ইগো আছে খুব বেশি, খুব তাড়াতাড়ি ডিসিশন নিয়ে নেওয়া, এই জিনিসগুলো নিয়ে বারবার একই জিনিস হুট করে বারবার এসেছেন। আবার ওনার রাগের জন্য বা ওনার নিজের রাগ বা নিজে কন্ট্রোল করার জন্য বা ইগোর জন্য বারবার আপনার থেকে দূরেও চলে গেছেন। তো এই মুহূর্তে উনি যেটা চাইছেন, এই যে ডেথ, এখানে উনি চাইছেন যে সব কিছু মানে একটু ধীরে সুস্থে আপনার কাছে আসতে। এই হুটহাট করে মনে পড়লো, হুটহাট করে মেসেজ কল করে দিলাম, দিয়ে আবার সেই রাগারাগি হয়ে গেল, আবার চলে গেলাম, সেটা না। উনি এই মুহূর্তে চাইছেন যে নিজেকে একটু হিল করতে, নিজেকে একটু ঠান্ডা, মানে ওনার যে রাগ এগুলোর মধ্যে একটু কাবু পেতে, তারপরে গিয়ে যে বাধাগুলো আছে সেগুলো হাঁটাবেন উনি। 8 অফ কয়েন দেখুন উনি এই রিলেশনটা কিন্তু যাদের এই রিডিংটা এখনও পর্যন্ত ম্যাচ করেছে, তো আমি এখানে বলতে পারি উনি কিন্তু রিলেশনটা ভাঙতে চান না। নো, উনি রিলেশন কিন্তু ভাঙতে চান না, উনি রিলেশনে কিন্তু অ্যাফোর্ড করতে চান, কারণ এখানে আপনি এত অ্যাফোর্ড করেছেন। তো উনি জানেন যে আপনার এখানে ব্যালেন্স তো দিতেই হবে, আপনি অনেক এখানে কাজ করেছেন। 7 অফ পেন্টিকেল আপনি দিয়েছেন এখানে, মানে আপনি এখানে সম দিয়েছেন, টাকা পয়সা ইনভেস্ট বলুন, ইমোশনাল ইনভেস্ট বলুন, টাইম, এনার্জি, ওনাকে ওনার সমস্ত কিছু সহ্য করা। ট্রু লাভই একমাত্র পারে মানুষের, মানে একটা যদি আপনি ট্রু লাভ করেন না কাউকে, তাকে সবভাবে তাকে অ্যাকসেপ্টেন্সে নিয়ে আসা। আপনি তার সমস্ত কিছু অ্যারোগেন্ট, ইগো, রাগ, হুটহাট করে রাগ, হুটহাট করে নানা রকম ডিসিশন নেওয়া, হুটহাট করে আপনার সঙ্গে বাজে বিহেভিয়ার করা, অন এন্ড অফ সিচুয়েশন ইগনোর করা, বা যে কোনো সিচুয়েশন আপনার পরিবারকে অপমান করা, বা যে কোনো সিচুয়েশন আপনি মেনে নিয়েছেন কারণ আপনি ওনাকে ভালোবাসতেন বলে। সেটা উনি ভালোভাবেই জানেন যে উনার হটকারিতা, উনার রাগ, উনার একটা তিরেক্ষা মেজাজ, জামার একটা জিদ, জুনুন, ইগো জন্য হয়তো সম্পর্কটাই একটা মানে ভেঙে যেতে পারে। তো সেই জিনিসটা থেকে উনি কিন্তু এই মুহূর্তে ওনার মনে হচ্ছে যে না, আমাকে অ্যাফোর্ড দিতেই হবে, এখানে অ্যাফোর্ড না দিলে হবে না। আর এটা হচ্ছে পিঙ্ক কালারের এনার্জি আছে, মানে ইমোশনাল, ইমোশনাল প্র্যাকটিক্যাল দুটোই ব্যালেন্স করে। ডেথের কার্ডটা ইউনিভার্স কেন এসছে প্লিজ বলো। উনি দেখুন উনি যে কনফিউজ ছিলেন না, উনি কিছু বুঝতে পারছিলেন না ফিউচারটা নিয়ে। তো ইউনিভার্স এমন একটা সাইকেল এন্ডিং করছে, ওনাকে ক্ল্যারিটি দিতে বাধ্য হবে। উনি এতদিন ক্ল্যারিটি পাচ্ছিলেন না লাইফের মধ্যে, আপনার সঙ্গে কি করব, আদৌ এই সম্পর্ক ভবিষ্যতে নিয়ে যাওয়া যাবে কি যাবে না, আদৌ এই সম্পর্ক কোনো ফল হবে কি না, না ঘরে মানবে কি না, ইমেজে নানা রকম ইমেজ প্রবলেম, ইমেজ কনসাস হতে পারে, বা টাকা পয়সার ব্যাপার, পারিবারিক ব্যাপার, নানান রকম জিনিস এখানে বদার করছিল, বা নিজেরই কেরিয়ারের ব্যাপার হতে পারে, বা নিজেরই আদৌ আমি ভালোবাসি কিনা, না এটা অ্যাট্রাকশন না লাভ, আমি এর সঙ্গে থাকতে পারবো কিনা, আমার এনার সঙ্গে ভালো ম্যাচ হবে কিনা, আমাকে কেমন মানাবে, এই সব নানা রকম জিনিস ওনার মাইন্ডের মধ্যে খুব বেশি চলছিল। তো সেই কারণে ডেথের কার্ড ইউনিভার্স থেকে টানা হয়েছে। তো একটা ইউনিভার্সেরও এখানে কিছু গুরুত্ব আছে, সেই কারণে আপনার পার্টনার চাইলেও কল করতে পারছে না। না এই মুহূর্তে উনি ভিক্টরি নিজের লাইফে কিছু মানে কাজে বিজি আছে, খুব বেশি বিজি আছে। 5 অফ ওয়ান্ডস মাইন্ড এখনও ওনার কিন্তু সঠিকভাবে পিসফুল এনার্জিতে আসেনি। ওকে, উনি মিস তো করছেন আপনাকে, 2 অফ কাপ মানে আপনাকে মিস তো করছে, বাট মাইন্ডে এখনও কিন্তু মাইন্ড অ্যান্ড হার্টের মধ্যে যুদ্ধ চলছে, নানানভাবে যুদ্ধ চলছে। কিসের যুদ্ধ চলছে চলুন দেখিনি, কিসের ওনার এত যুদ্ধ চলছে। এইসব কয়েন কিসের যুদ্ধ চলছে ইউনিভার্স। 4 অফ ওয়ান্ডস আপনাকে বিয়ে করব, আপনাকে কমিটমেন্ট দেব কি দেব না, এখন দেওয়াটা ঠিক কি ঠিক না, বা বিয়ে যদি না হয় লং টার্ম করব কি করব না, আমার কি আমি এখানে ইমোশনাল ইনভেস্ট করলে আমি কেমন থাকবো, আমি যদি এখানে ইমোশনাল ইনভেস্ট করি আমি মানে আপনি যদি পালিয়ে যান এখান থেকে, আপনি যদি ছেড়ে তাকে চলে যান তার কি হবে, তার ইনভেস্ট বা সে একটা রিজেকশনের ফিয়ার আছে এখানে, সেই নানা রকম জিনিস। বা এখানে হতে পারে দুটো সিচুয়েশন হতে পারে, একটা হচ্ছে আপনি, একটা হচ্ছে ঘরের পছন্দের মেয়ে হয়তো বা ছেলে হয়তো ওনার জন্য দেখা হচ্ছে, তো সেই জিনিসটাও এখানে বদার করছে ওনার মাইন্ডের মধ্যে। 4 অফ ওয়ান্ডস কাকে চুজ করবো, আপনাকে চুজ করবো না অন্য কাউকে চুজ করবো, যেটা ঘর থেকে দেখাচ্ছে। ওকে, তো এখানে আপনার উপরেও একটা ট্রাস্ট ইস্যু ওনার মধ্যে মাঝে মধ্যে হয়, যে আপনি কি ওনাকে সত্যিই ভালোবাসেন।
না আপনি আপনার মতো মানুষ হলো কি করে? এত ভালো, এত মানুষ আমার সব কিছু জেদ, ইগো সমস্ত কিছু মেনে নিচ্ছে কিসের জন্য? এটা কি সত্যি? সত্যিই কি আমি এরকম মানুষ কি পেয়েছি? না এনার ভিতরে হয়তো অন্য কিছু চালাকি আসছে, কিছু ট্রাস্ট ইস্যু আছে, কিছু ক্ল্যারিটি আপনার থেকে চায়। আপনাকে কিন্তু উনি স্পাই করেন মাঝে মধ্যে। ওকে? এই মুহূর্তেও উনি বারবার এখানে দেখাচ্ছে কনফিউজ আছে বলেই আপনার সঙ্গে উনি চাইলেও কথা বলছেন না, সাহস নেই। একটা মেন কারণ হচ্ছে ওনার মধ্যে সাহস নেই এই মুহূর্তে যে আপনার কাছে আসবো বা আপনি কল করলেও উনি অনেক সময় হয় না যে আম, নানান রকম মাথার মধ্যে চলে, সেই মুহূর্তে কথা বলার ইচ্ছা থাকলেও কথা বলা যায় না যে কথাটা বলবো কি করে। আপনি যদি এখন বলছেন যে কমিটমেন্ট দাও বা ম্যারেজ বা আমার সঙ্গে টাইম স্পেন্ড করো, উনি এই মুহূর্তে মানে উনি নানান রকম মাইন্ডের মধ্যে, ট্র্যাপের মধ্যে মাইন্ডের স্পেসে আছেন এই মুহূর্তে এসব ওয়ান্স। বাট অ্যাট্রাকশন হাইলি লেভেলের অ্যাট্রাকশন আছে। তো এবারে দেখবো আপনার জন্য কারেন্ট এনার্জি ওনার কি আছে। সব দেখলাম, সিচুয়েশন দেখলাম, কারেন্ট এনার্জি দেখবো আপনার জন্য। কারেন্ট ফিলিংস উনি কি করছেন এখন বসে বসে? কারেন্ট এনার্জি আপনার জন্য উনি কি করছেন? সিক্স অফ পেন্টিকাল, ম্যাজিশিয়ান। উনার মাইন্ড খুব ডিস্টার্ব। উনি চাইছেন তো আপনাকে ম্যানিফেস্ট করতে, বাট মাঙ্কি মাইন্ড, যেটাকে আমিও বলি মাঙ্কি মাইন্ড, মাঙ্কি মাইন্ড আমাদের না এত আলসামি, এত লেজি, এত অ্যাফর্ট বলে সবসময় অ্যাফোর্ড করার দরকার কি, ইগোটা বাড়িয়ে দেয় নানান রকম জিনিস। মাঙ্কি মাইন্ড ওনাকে আপনার কাছ থেকে আসতে বাধা দিচ্ছে। এই মুহূর্তে উনি ব্যালেন্স করতে তো চান, বাট সেইভাবে ওনার বলতে গেলে যদি মানি ব্যালেন্স বলেন, মানি যেভাবে আপনি ওনার হারে ওনাকে খরচা দিয়েছেন, সেইভাবে ওনার এই মুহূর্তে সেইভাবে ওনার ব্যাংক ব্যালেন্স নেই যে আপনাকে লটাবে সেই টাকাটা। তো দেখুন উনি আপনার সঙ্গে যদি কেরিয়ারে আপনারা যদি একসঙ্গে আছেন বা বিজনেস করছেন বা কিছু বা বিজনেসের প্ল্যান করেছিলেন, আজকেও রিডিং, কালকেও এসেছিলো, আজকেও এসেছিলো, সাপোর্ট তো আপনাকে করতে চায়। আপনি যেই বিজনেসে আছেন বা আপনি যদি কোনো কেরিয়ারের মধ্যে আছেন, আপনাকে সাপোর্ট বা একসঙ্গে কিছু লং টার্ম তো উনি চান যে আপনারা কোনোভাবেই এই যে সম্পর্কটা কোনোভাবে নষ্ট না হয়ে যায়। তো সেটা কোনোভাবে টিকিয়ে রাখা, আপনাদের যে সম্পর্কটা কোনোভাবে টিকিয়ে রাখা, নয় বিজনেস, নয় কাজের মাধ্যমে, নয় আদান প্রদান কিছু, সেটা উনি এই মুহূর্তে ভাবছেন যে আবার আপনাকে কোনো বিজনেস বা কাজের জন্য আপনারা যদি একসঙ্গে কিছু কাজ করতেন, তো কিছু কাজের অফার দেবো বা কাজ নিয়ে আবার কথা বলবো বা আপনার সঙ্গে আসবো কথা বলতে, কারেন্ট এনার্জি এটা দেখছি। বাট ওনার মধ্যে না বলছি বারবার এখানে সাহসটা কম আছে, সাহস কম আছে। ওনার মনে হচ্ছে যে আপনি কাছে গেলে আপনি হয়তো ওনাকে খুব রাগ করবেন। আপনি যদি কলও করছেন না, তাও ওনার মনে হচ্ছে আপনি বোধহয় রাগ ঝাড়ার জন্য, ভালো করে কথা শোনাবার জন্য ওনাকে বারবার কল করে কথা শোনাবেন, সেই জন্য সাইলেন্ট হয়ে আছেন উনি। আরেকটা জিনিস আমি এখানে বুঝতে পারছি যে উনি প্রচণ্ডভাবে মিস করছেন আপনাকে। সবাই যাচ্ছে বেশ হ্যাপি, দেখছে বাইকে করে যাচ্ছে ঘুরতে, পিছনে গার্লফ্রেন্ড বয়ফ্রেন্ড বসিয়ে বেশ আনন্দে যাচ্ছে, বাট উনি কিন্তু একা হয়ে আছেন এই মুহূর্তে। উনারই নিজের ভুল, নিজের রাগ, নিজের ইয়ের জন্য। তো সেই জিনিসগুলো আপনাদের যে ইউনিয়ন, আপনারা যে হাসতে হাসতে ঘুরতেন, একসঙ্গে হাতে হাত ধরে ঘুরতেন, কথা বলতেন, সেই জিনিসগুলো এত অট্টহাসি একটা জোক মারতেন যখন, খুব ভালো। দেখুন সম্পর্ক তো ভালো ছিল, সবসময় তো বলবো না আপনার সঙ্গে অন্যায় করেছে, খারাপ করেছে, ভালো তো কিছু মুভমেন্ট কাটিয়েছেনই, নাহলে এত প্রেমটা হবে কি করে ওনার প্রতি, তাই না? কিছু তো ভালো সময় কাটিয়েছেন ওনার সঙ্গে। তো সেই জিনিসগুলো উনি, ভালো টাইমগুলো উনি এই মুহূর্তে খুব বেশি ফিল করছেন। এই যে 8 অফ কাপ, উনি এটা বুঝতে পারছেন সমস্ত রং চং মেটেরিয়ালে এত সব কিছুই আছে, বাট 2 অফ কাপ না থাকলে সমস্ত কিছু বেকার, এটা উনি বুঝে গেছেন। সব ভেঙে খেলা ঘরের মতো ভেঙে গেছে ওনার জন্য, এটাও উনি বুঝতে পারছেন। ওনাকে উঠতে হবে, ওনার হয়তো হেলথের ইস্যু চলছে নানা রকম চিন্তায়, তো ওনাকে উঠতে হবে। হয়তো অনেকেই ওনাকে ওনার খবর টবর নিতে আসছেন, কারণ উনি হয়তো এই মুহূর্তে সেরকম কারোর সঙ্গে কথা বলছেন না। একটা হিলিং তো ওনারও হচ্ছে, ট্রান্সফরমেশন তো ওনারও হচ্ছে, অ্যান্ড উনিও হ্যাপি ফ্যামিলি আপনার সঙ্গে চান। খুব বেশি ওনার মনে হচ্ছে লেট হয়ে গেল নাকি, রাত হয়ে গেল নাকি, মানে একটা হয় না ভয়, হয় না ভয় ওনার মধ্যে কাজ করছে যে সব কিছু খতম না হয়ে যায়, বা আমি লেট তো করছি না, বা খতম হয়ে তো গেল না। ওনার ভেতরে ভেতরে তো একটা ভয় হচ্ছেই, সেটা তো আলাদা ব্যাপার, বাট তাও
উনি কথা বলছে না, কথা বলার কারণগুলো আমি বললাম। এটা তো ওনার কারেন্ট এনার্জি, এখন যেটা বেরোলো ওনার কারেন্ট এনার্জি। সিচুয়েশনে কী চলছে আমরা দেখবো এখন। সিচুয়েশনে কী চলছে এখন, সিচুয়েশনের মধ্যে এখন কী চলছে, সিচুয়েশনের মধ্যে এখন কী চলছে। ও খুব পটপটা ছিল কাটে। অওয়েকনিং চলছে, ট্রুথ ডিসকভারি অ্যান্ড অওয়েকনিং চলছে। ওকে, আপনার পার্টনারের এই মুহূর্তে সত্য জিনিসটা, আপনার সঙ্গে ওনার ট্রু রিলেশন কি, আপনার সমস্ত, আপনি যে ওনার জন্য যে যে জিনিসগুলো করেছেন সমস্ত জিনিস উনি বুঝতে পারছেন এই মুহূর্তে। সিক্রেট অ্যাকাউন্ট হতে পারে, আপনার পার্টনার কোনো সিক্রেট অ্যাকাউন্ট থেকে বা কোনো ফলস অ্যাকাউন্ট থেকে আপনাকে স্পাই করে যে আপনি কি করছেন না করছেন, বা নিজের অ্যাকাউন্ট থেকেও হতে পারে। সবাইকার ক্ষেত্রে সিক্রেট অ্যাকাউন্ট আমি বলবো না, নিজের অ্যাকাউন্টে যে হয়তো ফেসবুকে অনই হতো না যে ব্যক্তি, সে হয়তো আপনাকে দেখার জন্য এক দুবার করে অন হচ্ছে যে আপনি কি করছেন, আপনি অনলাইনে আছেন না কি আছে। ও মাই গড, এখানে তো অনেকেই টুইন ফ্লেম জার্নিতে আছেন। তো লাভ চাইল্ড হতে পারে, আপনার পার্টনার বাচ্চাদের খুব ভালোবাসে আর ওনার হ্যাঁ বাচ্চাদের ভালোবাসে খুব। এই মুহূর্তে হতে পারে অবসেসলি আপনাকে কিন্তু চেস করছে উনি, আপনি কি করছেন, আপনাকে কোনোভাবে উনি লেট গো তো করতে পারছে না। নট হ্যাপি, উনি এই মুহূর্তে একদমই হ্যাপি নেই নিজের লাইফে। গিল্ট আছে, নানা রকম গিল্ট, লজ্জিত, যে জিনিসগুলো আপনার সঙ্গে করেছে, কোন ভয়ে আসবে, কোন লজ্জায় আপনার সঙ্গে কথা বলতে আসবে বলুন আপনি। আপনারা যে এখানে অনেকেই বলেন যে সে আমার সঙ্গে কথাই বলছে না, আপনার সঙ্গে যদি উনি খারাপ ব্যবহার করে পালিয়েছেন, বা আপনার সঙ্গে বিনা কারণে গোস্ট করেছে, বা বিনা কারণে আপনাকে ব্লক করেছে, বা বিনা কারণে আপনাকে কষ্ট দিচ্ছে, তো উনিও তো একটা মানুষ, ওনার মধ্যেও তো ফিলিংস আছে। এখনই বলবেন উনি মানুষই নয়, অনেকেই আমি জানি এখানে কানের মধ্যে আসছে উনি উনি মানুষই না, তাও হলেও উনি মানুষ, তাই না? মানুষের রক্ত মাংস শরীরে যখন এসছেন উনিও মানুষ একটাই। তো ওনার মধ্যেও অ্যাকচুয়ালি একটা গিল্টি বোধ আসছে যে আমি ঠিক করিনি। এই যে আপনার সঙ্গে যে ব্যবহারটা করলো, ধরুন নর্মাল গোস্ট করেছে বা কোনো কারণই দেখায়নি, যে আপনি হয়তো অনেক ওনাকে গিরগিটেছেন যে ফোন করো, ব্লগ খুলো প্লিজ, কি করছো কি করছো, কেন করছো আমার সঙ্গে, কেন এরকম করছো, রেগে আছো, সরি, হাজারবার সরি চাওয়া, হাজারবার তার কাছে মাফি সরি, হাজারবার মেসেজ কল করা, আর তিনি হয়তো রিপ্লাই করেনি সেই 1-2 মাস আগে। এখন যদি আপনি হয়তো ওনাকে মেসেজ কল, তো মনে হচ্ছে না আপনাদের তরফ থেকে কেউ করেছেন। তাও অনেকে জিজ্ঞেস করছেন যে কল মেসেজ কেন করছেন না, কল মেসেজ কেন করছেন। তো কারণটা হচ্ছে এটাই, উনি এখনও সাইলেন্ট এই কারণে আছে যে ওনার মানে মাইন্ডের মধ্যে একটা ট্র্যাপ, গিল্টি, লজ্জা এগুলো চলছে। লিগ্যাল ম্যাটারে উনি অনেকেই ফেসে আছেন, হতে পারে ডিভোর্স, প্রপার্টি, ওকে, নানা রকম লিগ্যাল ম্যাটারেও হতে পারে, লাইসেন্স হতে পারে, ফাইল হতে পারে, যে কোনো আইটিআর ফাইল হতে পারে, বা যে কোনো ব্যাংকিং কাজ হতে পারে, বা আদার্স কিছু কাজে উনি পুলিশ স্টেশন। ও মাই গড, তো আপনাদের এখানে অনেকেই পার্টনার সাইলেন্ট আছে, এখানেও একটা কারণ আছে, উনি কিন্তু লিগালস ম্যাটারে কিন্তু ফেসে আছেন। এটাও একটা বিরাট কারণ যে উনি সাইলেন্ট হয়ে আছেন, বা আপনার সঙ্গে কল বা ওনাকে অনলাইন আপনি দেখতে পাচ্ছেন না। হতে পারে অনেকে জেলই চলে গেছে কিছু কাজের জন্য, ভুলভাল কাজ করেছেন হয়তো, জেল, পলিটিশিয়ান যদি থাকে, বা কিছু যদি ভুলভাল কাজ করেছেন, পলিটিশিয়ান বলে জেলে যায়নি সেটা বলছি না, বা কিছু হয়তো ফাঁসানো হয়েছে সেটাও হতে পারে। ওকে, হতে পারে আপনি ব্লকড করে দিয়েছেন, বা উনি ব্লকড আপনাকে করেছিল বলে এই মুহূর্তে একটা লজ্জা লাগছে যে আমি ব্লক করলাম, আবার কোন লজ্জায় গিয়ে আবার আমি মেসেজ করব। ব্লক হয়তো খুলেছে আপনাকে, ঠিক আছে, বাট কোনো মেসেজ ট্যাসেজ করছে না। গেটিং রিডিং হতে পারে, আপনার নিয়ে রিডিং করাচ্ছেন উনি, আপনার দিকে আবার মানে তাকাতে চায়। রোমান্স, বটম অফ দ্য ডেক কি আছে, ওকে, তো মাইন্ডে নানা রকম রিফ্লেক্ট করছে ওনার, ঠিক আছে। গুড বাই কার্ডটা ডেলি আসে, তো হতে পারে আপনি গুড বাই বলে চলে গেছো, এখন আবার ফিলিংস ওনার জেনারেট হচ্ছে, লাভের ফিলিংস, রোমান্টিক ফিলিংস, কি কোন লজ্জায় উনি আসবেন এটাই ওনার মাইন্ডে চলছে, যে আমি কোন লজ্জায় আসবো, কিভাবে আমি কথা স্টার্ট করব। গিল্টি একটা ওনার মধ্যে আসছে বারবার।
নেক্সট অ্যাকশনটাও দেখে নিচ্ছি উনি কল মেসেজ কবে করবেন। এটা এখন দেখি যে ওনার এনার্জির মধ্যে কী আসছে, আরও কী নতুন কিছু জিনিস পাওয়া যায়, তো আমি এখানে বলার চেষ্টা করছি। ওকে, তো এখানে আমি দেখতে পাচ্ছি যে উনি আপনার জন্যই সাইন ফিল করেন, আপনার সঙ্গে উনি সাইন ফিল করেন, মানে একটা আনন্দ, গ্রোথ, পজিটিভিটি, বিলিভ অ্যান্ড সাকসেস। এই রিলেশনটা উনি জানেন যে এই রিলেশনটা উনি কোথাও যাবেন, এই রিলেশনটা আপনি আছেন, ওনার ভিতরে আছে যে হ্যাঁ এটা সাকসেসফুল হবো। এগেন সোলার প্লেক্স চক্রা এসছে, তো ওনার মধ্যে যে ইগো, যে একটা রাগ, যে একটা নেগেটিভ এনার্জি, সমস্ত কিছু রিলিজ হয়ে একটা দায়িত্ব, রেসপন্সিবিলিটি এগুলো আসছে। থার্ড আই চক্রা অনেক কিছু জিনিস উনি ক্ল্যারিটি পাচ্ছেন এই মুহূর্তে আপনাকে নিয়ে। হার্ট চক্রা ওনার ওপেন হচ্ছে, যেটার জন্য হয়তো আপনাকে অ্যাকসেপ্ট করছে, অবজার্ভ করছে এই মুহূর্তে কি চলছে না চলছে, আপনার লাইফে কি হচ্ছে না হচ্ছে, সমস্ত কিছু। হোপলেস অ্যান্ড হেল্পলেস মাঝে মধ্যে ওনার ফিল হচ্ছে যে কী করে আমি ঠিক করো। থোর্ড চক্রা আপনাদের মধ্যে কমিউনিকেশন খুব বেশি গ্যাপ হয়ে যায়, এই কারণে থোর্ড চক্রা ব্লক আছে কারুর, বা থোর্ড চক্রা গ্যাপ নালে থোর্ড চক্রা তো আমি অনেকবার বলেছি, কথা আমরা যেটা বলতে চাই সেটা না বলে ভুলভাল কথা বলে বসি, সেটাও থোর্ড চক্রা একটা গ্যাপ আমাদের বলা হয়। কি অ্যাকশন নেবেন সেটা দেখব, তারপর রিডিংটা শেষ করে দেবো। তিনি কি অ্যাকশন নেবেন, কি অ্যাকশন নেবেন, কল মেসেজ কি করবেন আগে দেখিনি, ঠিক আছে, তারপর দেখছি অ্যাকশন। উনি কি কল মেসেজ করবেন আপনাকে, উনি কি কল মেসেজ করবেন আপনাকে, উনি কি কল মেসেজ করবেন আপনাকে, উনি কল মেসেজ করবেন আপনাকে। ওকে, তো হ্যাঁ 1 সপ্তাহ থেকে 2 সপ্তাহের মধ্যেই উনি কল মেসেজ করবেন আপনাকে, ঠিক আছে। উনি এটা বুঝবেন যে বেশি এইসব জিনিসে বেশি টাইম না, বেশি টাইম হলে রিলেশনটা হয়তো খতম হয়ে যাবে। তো কল মেসেজ 1 থেকে 2 সপ্তাহের ভেতরে করতে চলেছেন। যাদের সঙ্গে রিডিংটা ম্যাচ করলো তাদেরই। পার্সোনাল রিডিং যারা নিতে চাইছেন হোয়াটসঅ্যাপ নাম্বারটা দেওয়া আছে, হোয়াটসঅ্যাপ নাম্বারে হোয়াটসঅ্যাপ করুন। অ্যান্ড তার নেক্সট অ্যাকশন কী হবে, অ্যাকশন কী হবে, নেক্সট অ্যাকশন কী হবে, নেক্সট অ্যাকশন কী হবে, নেক্সট অ্যাকশন হচ্ছে আপনাকে উনি চুজ করবেন। এখানে দেখতে পাচ্ছেন রাজাকে উনি দেখছেন, আপনাকে উনি চুজ করবেন। হ্যাঁ, কুইন অফ কাপ, নিজের ইমোশনালকে আপনার কাছে ব্যক্ত করবেন যে আপনাকে উনি কতটা ভালোবাসেন, যেটা উনি কখনো দেখাননি। অ্যান্ড এই স্টাকনেস থেকে উনাকে কেউ বার করতে পারে, সেটা ওনার বন্ধু হতে পারে বা নিজের মাইন্ডই, কনসাস মাইন্ড বা সাবকনসাস মাইন্ড ওনাকে এই যে একটা নিজেকেই আটকে রেখেছিলেন যে আমি কিছু পারবো না, ইয়ে করবো না, সেখান থেকে ওনাকে কেউ বার করবে না। ওনার হেলথের ইস্যু চলছে, কিন্তু অনেকেরই এখানে হেলথের ইস্যু চলছে, ভালোই হেলথের ইস্যু চলছে, তো ট্রান্সফরমেশন প্লাস হেলথের ইস্যু চলছে, তো ওনার একটা হিলিং তো চলছে। অ্যান্ড এখানে গিভ অ্যান্ড টেকটা আপনার সঙ্গে ব্যালেন্স করবে নেক্সট অ্যাকশনে, কারণ এইটা উনি বুঝতে পারবেন যে উনি বেশি দিন নিজের ইমোশনটার থেকে ভাগতে পারবেন না, ভাগতে গেলেই নানান রকম ওনার প্রবলেম দেখা দিতে পারে। তো আপনার জন্য গাইডেন্স দেখে রিডিংটা শেষ করব। ওকে, দেখুন এখানে বলা হচ্ছে এমন পার্টনারকে চুজ করুন যে আপনাকে কমিটমেন্ট দেবে, ঠিক আছে, এমন পার্টনারকে আপনি চুজ করুন। আপনি নিজের সঙ্গে কম্পেয়ার করবেন না কোনো দিনও, ঠিক আছে। নিজের সঙ্গে হয়তো কম্পেয়ার করে নিজেকে কষ্ট দিচ্ছেন, সেখান থেকে আপনি বেরান। আপনি হয়তো নিজেকে খুব একা মনে করেন, তো আপনি কি সত্যিই একা, না নিজেকে সত্যি একা বলে বলে অ্যাফার্মেশন দিয়ে দিয়ে একা করছেন? আপনি যদি নিজেকে আনওয়ার্দি ফিল করেন, তো এই জিনিসটা আপনি মানে নিজে থেকে হাঁটান। আপনি ডিজার্ভ করেন ভালো রিলেশন, আপনি নিজেকে হিল করুন, এখানে ইউনিভার্স বলছে আপনাকে। আপনি যদি নিজেকে বারবার ব্যাড থিংস বলেন, তাহলে আপনার স্টোরিটা কী করে চেঞ্জ হবে? আপনি যদি নেগেটিভ সবসময় নিজের জন্য চিন্তা করেন, কিভাবে আপনার যে লাইফের স্টোরিটা চেঞ্জ হবে? তো ভালো ভালো অ্যাফার্মেশন দিন নিজের জন্য। ওকে, তো এটাই বলছে অ্যাডিকশনে আছেন যদি অ্যালকোহল বা কিছুতে, সেখান থেকে বেরান। তো এটাই ছিল ডিভাইন গাইডেন্স আর আজকের রিডিংটা কেমন হয়েছে জানাবেন। পার্সোনাল রিডিং যারা করাতে চান হোয়াটসঅ্যাপ নাম্বারটা দেওয়া আছে, হোয়াটসঅ্যাপ নাম্বার অনলি হোয়াটসঅ্যাপ করবেন, হোয়াটসঅ্যাপ নাম্বারে সমস্ত চার্জেস ডিটেলস পেয়ে যাবেন। আজকের জন্য এতটাই, আবার বিকেলে দেখা হতে পারে নতুন রিডিংয়ের সঙ্গে, নাহলে কালকে দেখা হবে। থ্যাংক ইউ সো মাচ।